Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Sile to London. আশা করলাম দেশ বিদেশের ভাই বোনেরা হল যে যেখান থেকে আমরা লোকে জয়েন হইছেন আজকের এই ভিডিওর মাঝে সব ভালো আছেন দোয়া করাম ভালো থাকতা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা দেখতে পারা এই যে গ্লাস এই গ্লাসটা হইল কি একটা ক্লিন ওয়াটার দেখরা এটা হইল কি একটা খালি গ্লাস আর এখানে আমাদের দেখরা এই গ্লাসের মাঝে মানে খালা কিছু হারালি কেন ওকে এই যে খালি গ্লাস দেখরা আর এই বড় গ্লাস দেখরা একটু ক্লিন এই ক্লিনটা হইল কি আমরা হার্ট আমরা দিল বন্দাইদের সময় এই দিলটা আমরা ক্লিন দিল যে সময় আমরা জন্ম নিছি জন্মের সময় আমরা এরকম ক্লিন দিল আছি আর দুনিয়াতে আবার বাজেদের সময় আমরা বন্দায় গুনাহ করি আমরা সময় গুনাহ করি তখন আমরা কিতা হয় এই গুনাহ করার লগে লগে আমরা এই দিলের মাঝে এইরকম একটা স্পট ফরতে থাকে আপনারা ওই দেখো স্পট ফরের দেখলানি এইরকম গুনাহ করমু আমরা স্পট ফরবো গুনাহ করমু আমরা স্পট ফরবো আর ফরতে ফরতে আমরা এই দিলটা কিতা হয় এইরকম খালা হয়ে যায় ওকে আমরা শরীরেতে সময় কাপড়ও ময়লা লাগে কিংবা শরীরও ময়লা লাগে আমরা কিতা করি আমরা এটা ওয়াশিং মেশিনে হারাই আর নাই আমরা সাবান দিই কোনো পাউডার দিয়ে আমরা দই কিন্তু এই অন্তরের মাঝে সময় গুনায় আমরা খালা হয়ে যায় তখন আমরা দইতাম কিলা খান দোয়ার তো কোনো সিস্টেম নাই ওয়াশিং মেশিনে হারাইতাম পারতাম না বাট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সলিউশন দিয়া দিছেন আর এটা সলিউশন কিলা খান আমরা যে সময় বন্দা গুনাহ করতে করতে দিল খালা হয়ে যায় আর এই দিল দিয়ে যদি আর নেকি করার লাগি কোনো তার আগ্রহ জাগতো নাই উৎসাহিত থাকতো না নেকি করতে আর তার ভালো লাগতো না খালি গুনার মাঝে গান বাজনার মাঝে এই রকমের মাঝে বাদ খামর মাঝে গিবত করার মাঝে তার মজা পাইব আর এই যে ক্লিন যে দেখরা দিল এটা যে সময় আমরা আপনার থাকবো তখন আপনি আমি সবসময় বালা খাম করার ইচ্ছা থাকবো বা শয়তানে চাইতো নাই আপনার এই অন্তরটা ক্লিন থাকতো তখন শয়তানে আপনারা আমার এদি গুনাহ করাইব ওকে তখন এই অন্তরটা ক্লিন করার উপায় হইল গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন বন্দাদের সময় একবার ফরে জিকির ফরে যেমন ধরুকা আপনারা আমি দেখাই একটা एग्जांपल দিয়া আদুকা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম আপনারা এই যে সব বান্দা তার জিকির করে কিংবা নেক আমল করে নেক কাম করে তখন কিতা হয় এই দেখছেন নি এই আগে ময়লা ছিল না এই অন্তরটা ক্লিন হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহু আকবার দেখতে পারেন আপনারা তখন এই গুনার অন্তরটা যেটা ময়লা ছিল এটা ক্লিন হয়ে যায় তখন আমরা কিতা করতাম বেশি বেশি করে আল্লাহর জিকির করতাম ভাই বিনাই নকল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জীবনে তার কোনো গুনাহ আছিল না গুনাহ করছেন না এর বাদে তাই প্রতিদিন কোনো হাদিস আইছে 100 বার তাই জিকির ইস্তেগফার করতাম তাহলে জিকে নিয়েছিল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার তো কোনো গুনাহ নাই আপনার আগের পিছের সব গুনাহ আল্লাহ অলরেডি মাফ করে দিয়েছেন আপনি এখানে ইস্তেগফার করেন কইছেন আমি কি তা আল্লাহর শুকরিয়া আদায় করতাম না আল্লাহু আকবার আর আমরা প্রতিনিয়ত আমরা গুনাহ করি চকুর গুনাহ আতর গুনাহ খানুর গুনাহ ফাওয়ার গুনাহ কত গুনাহ করো আল্লাহ ইয়া আল্লাহ প্লিজ মাফ করে দুকা তখন আমরা কি তা আরো বেশি করে করতাম কমসে কম নাইলেও 100 বার চেষ্টা করবা ইস্তেগফার করতাম জিকির করতা আর এটা করতে কিন্তু 5 থেকে 10 মিনিট লাগে আপনার সব আমল করতে যেমন ধরুকা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই জিকিরগুলো লাগি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আর এই জিকিরের মধ্যে সবচেয়ে বেশি ফজিলত যে মানছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কইছেন এই সুবহানাল্লাহ হওয়ার লগে লগে জমিনে আর আসমানের মধ্যে যতখান খালি জায়গা আছে এই খালি জায়গারে আল্লাহ নেকি দি ভরে দিলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আর আপনি প্রত্যেক সময় যে সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফররা আপনার লাগি জান্নাতের মাঝে একটা গাছ লাগানি হয় যে গাছ হইছে কত বড় গাছ যে এই গাছের মধ্যে কত ফাত হইব প্রত্যেকটা ফাতে আপনার লাগি আমার লাগি দোয়া করতে থাকে আল্লাহু আকবার আর যে সময় আপনি এভরি টাইম ইস্তেগফার করবা
আপনার আমার গুনাহ কাটিয়ে যান ইভেন কইছেন আপনার কোনো প্রবলেম আছে কোনো অসুবিধা আছে বিপদ আছে আপনি বেশি বেশি করে ইস্তেগফার ফুরুকা কারণ প্রবলেম বিপদ মুসিবত আয় আমরা গুনার কারণে সো আপনি যদি বেশি করে ইস্তেগফার ফুরুন আপনার গুনাহ কাটি যাইব আর গুনাহ কাটলে কি হইব আপনার মুসিবত যে প্রবলেম দূর মানে অসুবিধা আছে আশা ভরসা আছে সব আল্লাহ ফুরু করে দিলেইবা আল্লাহু আকবার সো আউকা আপনি আমি প্রত্যেক দিন ইস্তেগফার করি খালি এই জিকির নাই যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইরকম জিকির নাই যে তসবিহ লইলাম আর খালি গনলাম না এই জিকির কইছই যেটা মানে আপনি অন্তর থেকে করা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম বুখারী শরীফের শেষের যে হাদিসটা আইছে যে কইছই মিজানের মাঝে সবচেয়ে বেশি বার হইব খালি কিয়ামতের দিন আর মুখের মাঝে জবানের মাঝে সবচেয়ে পাতলা ইজি জিকিরটা কিটা সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যে মানছে যে ভাই বোনতে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম কইবা কইছেন তার সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে আল্লাহ মাফ করে দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনি সাগরের ফেনা থেকে এত বেশি গুনাহ করতে পারবা কিন্তু আল্লাহ কইন মাফ করে দিলেন আল্লাহু আকবার সো আউকা আপনি আমি প্রতিদিন আরতে বইতে ঘুমাইতে কিংবা চলতে খাম করতে আমরা শরীরের সব জিনিস লড়ে কিন্তু আমরা জিফরা লড়ে না আমরা অনেকে খামো মানছে নে আমরা আদ দি খাম করবা লাগি ফাও দি ব্রেন দি খাম করবা লাগি জিফরা দি খাম করবা লাগি কেউ না আপনি জিফরার ইউজ করুকা গান না গাইয়া গুনগুনি না করিয়া অন্যতা না করিয়া জিকির দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার যে মানছে কইছেন জিকির দ্বারা তার জিহ্বারে তাজা রাখবা কইছেন এই মানুষে হাসতে মৌতের সময় হাসতে আছে তার মৌত হইব আল্লাহু আকবার সো আউকা আমরা জিকিরের মাধ্যমে আমরা জীবনটা কাটাই আর যারা বেশিরভাগ জিকির করার তখন এরা কিন্তু গুনাহ থেকে বাঁচেন তার কারণ হলো কি আপনি গুনাহকে চাইলে আপনার মাইন্ড এখন আপনি বলে জিকির করে তো আপনি গুনাহকে চাইতা নাই আপনি গুনার জিনিস করতে নাই সেও আপনার কাছে গিবতর মাত মাতলে আপনি উনতা নাই কইবা ভাই আমি এখন জিকির করলাম তো আপনি জিকিরে আপনার সব মুসিবত থেকে সব গুনাহ থেকে সব বিপদ থেকে আপনারা আমার রক্ষা করব আউকা বেশি বেশি করে আমরা নিজে জিকির করি অন্যজনের জিকির করা লাগে কই মনে রাখবা আপনার আমার খোয়ার কারণে যদি অন্য কোনো ভাই বোনতে জিকির ফরইন ইস্তেগফার ফরইন তারা খরিয়া যে আমল করিয়া সওয়াব পাইছেন আপনি আমি ও আমল পাইমু ও নেকি পাইমু মুসলিম শরীফের একটা হাদিস কইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা যেনে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যদি তোমরার মাঝে যদি গুনাহ কেউ করতায় না তাহলে আল্লাহ আরো জাতি দুনিয়াতে পাঠাইলা না দেনে গুনাহ করতো আর মাফ চাইতো আল্লাহ কাছে আল্লাহ মাফ করে দিতা আল্লাহু আকবার চিন্তা করানি আর বন্দারে আল্লাহ অতকার মায়া করুন কইছেন একজন মানুষ যদি দুষ করে মার গেছে সাগিয়া হয় মাফ করে দিলাম রে গো কিন্তু মার এর থেকে বেশি আরো আল্লাহর কাছে সময় বন্দা ইয়া মাফ চায় আল্লাহ খুশি হইন আল্লাহ ও গুনাহগারে বেশি ভালো পান কোন গুনাহগারে আল্লাহ ভালো পান আল্লাহু আকবার চিন্তা করানি কোন গুনাহগারে যে গুনাহগারে গুনাহ করছে আরে বুঝি লইছে আল্লাহ আমি গুনাহ করছি আরবার ফিরিয়া আল্লাহর কাছে আইয়া মাফ চাইলা ও আল্লাহ প্লিজ আমি গুনাহ করছি আপনি আমারে মাফ করে দিলেও কা আল্লাহ কইন আমি এই গুনাহগারে ভালো পাই তাওকা আমরা সবই গুনাহ করি আমরা গুনাহগার আমরা খালি ফেরেশতা হলে আর নবী হলে তারা কোনো গুনাহ নাই গুনাহ করছেন না সো তারার তো কোনো মাফ চাওয়ার কোনো দরকারও নাই কিন্তু আমরা তো গুনাহগার ও আল্লাহ প্লিজ আমারে মাফ করে দুকা আর দোয়া করবা যাতে এইরকম মানে গুনাহ থেকে আল্লাহ আমারে বাঁচিয়ে রাখতা আমারে এইরকম ক্লিন খলব আল্লাহ আমরা দান করতা এইরকম যে খলবে আল্লাহরে ডাকতে বেশি বেশি পছন্দ করে ওখানে আপনি আমি বুঝতাম কি লেখান যে আমরা খল এইরকম ক্লিন ওইছে কিনা না এটার বুঝার উপায় হইল কি যদি মনে করেন আপনি আমি এই ইস্তেগফার বেশি বেশি করার বাদে আপনার আমার অন্তরে আরো বেশি করে নামাজের মুখে আমরা মন টানে বালা কাম করার মন টানে এর বাদে নেক কাম করার মন টানে তাহলে আপনি আমি বুঝমু যে আমরা এই কলবটা এরকম ক্লিন হইছে আর যদি দেখি না আমরা খালি বাদ কাম করার লাগে মজা পাই বাদ গিবত শুনাত মজা পাই তাহলে বুঝমু আমরা কলবটা এখনো ক্লিন হইছে না সো আউকা আমরা বেশি বেশি করি আল্লাহর ইস্তেগফার করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমরা উপদেশ দিয়েছেন বেশি করে ইস্তেগফার করতাম এইটা করি আল্লাহ আপনারে আমারে সবরে বেশি বেশি করে ইস্তেগফার জিকির করার তৌফিক দান করুকা আর মনে রাখবা আপনি আমি এই দিন শেয়ার করব যদি মনে করেন এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করবা কারণ আপনারা শেয়ারের মাধ্যমে যদি অন্য কোনো কেউ আমল করে তাহলে আপনি আমি এই শেয়ার করার কারণে সওয়াব পাইমু আর শেয়ার করতে কোনো পয়সা খরচ হয় না ইনশাআল্লাহ খালি কিয়ামতের দিন এগুর আমলও যে সময় আপনি অতখান দেখবা আপনি আফসোস করবা অনেক মানুষের জিকেইবা বলে আপনারা অত স্ট্যাটাসটা হাই হইল ওখানে কইবা আমরা বেশি বেশি করে জিকির করছিলাম আল্লাহু আকবার আপনার জিকিরে আল্লাহ আপনার স্ট্যাটাসে হাই করে দিলেইবা সো জাযাকাল্লাহু খাইরান মাতে কথা যদি কোনো ভুল হয় প্লিজ মাফ করে দিবা
অন্য সময় অন্য কোনো ভিডিওত আর না অন্য কোনো লাইভ আপনার লগে দেখাইব দুনিয়া যদি দেখা না হয় ইনশাআল্লাহ জান্নাত সবার লগে দেখাইব ততক্ষণ তো ভালো থাকবা দোয়া করবা জাযাকাল্লাহু খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু